এই দেখুন বন্ধুরা, ফুচকা খেতে গিয়েছিলাম। 20 টাকার 8টা ফুচকা খেয়ে কি আর শান্তি হয়? তাই ভাবলাম শুকনো ফুচকা কিনে নিয়ে চলে যাই, বাড়িতে ভেজেই খাবো। তো বাড়িতে ভেজে খাওয়া তো নয়, অনেক ঝামেলা আছে, কিন্তু ফ্রেশ ফুচকাটা খাওয়া যায় অ্যাকচুয়ালি। নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে বানিয়ে খাওয়াটা সব থেকে ভালো। দোকানে তো আর ওরা অত পরিষ্কার পরিচ্ছন্ন করে না। তো ওদিকে মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। একটু ভুল হয়ে গেছে, ফুচকাটা একটু রোদে দিলে ভালো হতো, খুব ভালো তাড়াতাড়ি ফুলে যেত। কিন্তু যেহেতু রোদে দেওয়া হয়নি তাই একটু দেরি হচ্ছে আর কি। কবেকার তো দোকানের ফুচকা। তো যাই হোক, একদম জোর দেওয়া যাচ্ছে না, জোর দিলেই লাল হয়ে যাচ্ছে বেশি। তাই জোর কমিয়ে কমিয়েই ভাজতে হচ্ছে। আর জোর কমিয়েই অ্যাকচুয়ালি ভাজতে হয়, নাহলে পুরো লাল হয়ে যাবে, তাড়াতাড়ি পুড়ে যাবে, ভালো ফুলবে না। প্রচুর গরম হচ্ছে, যেহেতু গরম প্রচুর, গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। কিছুটা ফুচকা ড্রামে ভর্তি করে রেখেছি, অনেকটাই হয়েছে। আর এদিকে মশলাটা করে নিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা দিইনি এখনও, শুকনো লঙ্কাটা দেবো। আর এই যে দিয়ে দিলাম মৌরি আছে, ধনে আছে, এটাই হচ্ছে মশলা। ফুচকার মশলা হচ্ছে এটাই। আর চাট মশলা দিতেও দিতে পারেন, আমি চাট মশলা দেবো না। তো এই ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা। আমার ভুল হয়ে গেছে, শুকনো লঙ্কাটা আগে দিলেই ভালো হতো, আমি শুকনো লঙ্কাটা লাস্টে দিয়েছি, যার জন্য একটু দেরি হচ্ছে। তো তারপরে এই যে এদিকে আলু মাখা করে নেবো এবার, ছোলা আলু। আর এদিকে দেখুন দুটো মাত্র সিটি মেরেছি, মটর পুরো গলে জল হয়ে গেছে না। তো এই মটরটাই দিই, কী আর করবো, মটর না দিলে তো স্বাদ হবে না ভালো। কিন্তু দুটো সিটি মারতেই এরকম মটর গলে যায়, জানা ছিল না। এ কী মটর রে বাবা, এ আদেও মটর না অন্য কিছু পাউডার দিয়ে তৈরি, সেটাই ভেবে পাচ্ছি না। তো এই দেখুন, এটা হচ্ছে অনেক দিনের পুরানো তেঁতুল, তো তাই একদম কালো কুচকুচে হয়ে গেছে। এই তেঁতুলের স্বাদটাও দারুণ হবে। তো তেঁতুলটা দেখেই তো জিভে জল চলে আসছে। তো তেঁতুল জলটা এবার করে নিই। এই যে তেঁতুল জল আর আলু মাখা করে নেওয়া হয়ে গেছে। তো ছোলা আলু মাখায় কী কী দিয়েছি বলে দিই, তখন ভিডিওটা করা হয়নি। আলু মাখায় পেঁয়াজ, শসা, লঙ্কা আর বিট নুন, এমনি নুন আর সমস্ত কিছু দিয়ে তারপর মাখানো হয়েছে। শুধু চাট মশলাটাই দেওয়া হয়নি আর কি, একটু তো তেঁতুল জলও দেওয়া হয়েছে যাতে খুব সুন্দর স্বাদ হয়। তো এই যে বাটিগুলোও কি সুন্দর দেখুন, আমার মা চাটনি খাবে বলে কিনেছিল। তো কি দারুণ বাটিগুলো, তাই না? তো আমরা সবাই খেতে আরম্ভ করে দিয়েছি। আর তেঁতুল জলটাও সেম, তেঁতুল জলে ওই মশলাটা দিয়েছি আর বিট নুনটা দিয়েছি। চাট মশলা দিলে আরও ভালো স্বাদ হতো, লেবু দিতে হয়নি। এত টক তেঁতুল জলটা, উফ বিশাল টক, মানে অপূর্ব সুন্দর। তো তারপর আমরা সবাই খাচ্ছি, তো সবাই বক বক করে খাচ্ছি, কিন্তু আমি সবার দিকে ক্যামেরাটা ঘোরাতে পারিনি, তার কারণ গরমের চোটে আমার ছেলে সবাই আলগা গায়ে আছে আর কি, ছেলেরা, তো সেই জন্য আর ওদিকে ক্যামেরাটা ঘোরাতে পারিনি। তো এই যে ড্রাম থেকে বার করে করে খাচ্ছি যাতে না নরম হয়ে যায়। তো এইভাবে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে, গল্প করতে করতে ফুচকা খাচ্ছি। আমার ছেলে তো সব থেকে বেশি ফুচকা খাচ্ছে, ও খালি দাও দাও করেই যাচ্ছে। যাই হোক, অনেক ফুচকা, সবাই মিলে খেয়েও শান্তিতে একবারে মন ভরে যাচ্ছে। কিন্তু 20 টাকায় ফুচকা কিনে খেলে কি আর এত শান্তি হতো বলুন? অ্যাকচুয়ালি সত্যি বাড়িতে কিনে খাওয়াই ভালো। দারুণ দারুণ, খুব সুন্দর স্বাদও হয়েছে, একদম মন ভরে সবাই মিলে ফুচকা খাচ্ছি। এত টক হয়ে গেছে, আবার জল দেওয়া হলো, এত তেঁতুলটা টক, দারুণ শান্তি।